পূর্ববর্তী পর্বে আমরা জেনেছিলাম যে আল্লাহ তাআলা আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহাসসালামকে জান্নাতে বসবাসের সুযোগ দিয়েছিলেন। আল্লাহ তাআলা তাদের বলেছিলেন, তোমরা জান্নাতে স্বাচ্ছন্দ্যের সাথে বসবাস করো এবং ইচ্ছামতো আহার করো, কিন্তু এই নির্দিষ্ট বৃক্ষের নিকটবর্তী হয় না। কিন্তু ইবলিস ছিল তাদের চিরশত্রু। সে আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহাসসালামের কাছে এসে কুমন্ত্রণা দিতে শুরু করল। সে বলল, তোমাদের প্রতিপালক কেবল এই বৃক্ষটির কাছে যেতে নিষেধ করেছেন যাতে তোমরা ফেরেশতা না হয়ে যাও অথবা চিরস্থায়ী না হয়ে যাও। ইবলিস শপথ করে বলল যে সে তাদের হিতাকাঙ্ক্ষী। দীর্ঘ সময় ধরে প্ররোচনা ও প্রতারণার মাধ্যমে সে তাদের বিভ্রান্ত করল। অবশেষে আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহাসসালাম সেই নিষিদ্ধ বৃক্ষের ফল আস্বাদন করলেন। ফল খাওয়ার সঙ্গে সঙ্গেই তাদের সামনে এমন বিষয় প্রকাশিত হয়ে পড়ল যা আগে গোপন ছিল। তখন তারা জান্নাতের পাতা দিয়ে নিজেদের শরীর আবৃত করতে লাগলেন। এরপর তারা বুঝতে পারলেন যে তারা বড় ভুল করে ফেলেছেন। তখন আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহাসসালাম আন্তরিকভাবে আল্লাহ তাআলার কাছে তওবা করলেন এবং বললেন, হে আমাদের প্রতিপালক, আমরা নিজেদের ওপর অবিচার করেছি। আপনি যদি আমাদের ক্ষমা না করেন এবং আমাদের প্রতি দয়া না করেন, তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করলেন, কারণ আল্লাহ পরম ক্ষমাশীল ও পরম দয়ালু। তবে আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী আদম আলাইহিসসালাম, হাওয়া আলাইহাসসালাম এবং ইবলিসকে জান্নাত থেকে পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হল। আল্লাহ তাআলা ঘোষণা করলেন যে পৃথিবী হবে মানুষের পরীক্ষার স্থান। এখানে মানুষ জীবনযাপন করবে, আল্লাহর আনুগত্য করবে এবং একদিন পুনরায় তার কাছেই ফিরে যাবে। এভাবেই পৃথিবীতে মানবজাতির যাত্রা শুরু হয়। পরবর্তী পর্বে আমরা জানব পৃথিবীতে আগমনের পর আদম আলাইহিসসালাম কিভাবে জীবন শুরু করেছিলেন এবং তার সন্তানদের মধ্যে ঘটে যাওয়া মানব ইতিহাসের প্রথম হত্যাকাণ্ডের ঘটনা।